একটা ইউটিউব চ্যানেলের জন্য কিছু ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, যে সেটিংগুলো অন না করলে ভিডিও সঠিক জায়গায় পৌঁছায় না এবং সঠিক জায়গায় সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও যায় না। তো সেই সেটিংগুলো অবশ্যই করা লাগে ইউটিউব চ্যানেলের জন্য। সেই সেটিংগুলো বেসিক, সেই সেটিংগুলো তোমাকে করাই লাগবে একটা চ্যানেল যদি তোমার খোলা থাকে। আর যদি তুমি ওই সেটিংগুলো না করো তাহলে তোমার চ্যানেল র্যাঙ্ক করবে না, তোমার চ্যানেল গ্রো করবে না, অনেকটা সময় লেগে যাবে তোমার র্যাঙ্ক করতে, ইউটিউবে গ্রো করতে। আর যদি তোমার ভিডিও সেই রকমের, তোমার ভিডিও যদি অ্যাট্রাকটিভ ভিডিও হয় তাহলে তোমার কোনো সেটিং করা লাগবে না, ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল কিছুই দেওয়া লাগবে না। আর যদি তুমি ইউটিউবে বিগিনার হও, নতুন ইউটিউবার হও, নতুন ইউটিউবে আসছো, তাহলে তোমার এই সেটিংগুলো অবশ্যই করা লাগবে, মাস্ট বি তোমার সেটিংগুলো তোমার চ্যানেলে অন করা লাগবে। তো সেটিংগুলো আমি আমার চ্যানেলের সেটিংগুলো থেকে আমি তোমাদের দেখানোর ট্রাই করব, তাই ভিডিওটা অবশ্যই মাস্ট বি কন্টিনিউ দেখবা। তো চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক, মোবাইলের স্ক্রিনে গিয়ে সেটিংগুলো কিভাবে তোমার চ্যানেল সেটিংগুলো করবা তোমাকে দেখিয়ে দিই। চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। তো দর্শক, আপনাদের চ্যানেলটি ওপেন করে আপনাদের চ্যানেলটি ক্রোম ব্রাউজার দিয়ে স্টুডিওর মধ্যে প্রবেশ করবেন। স্টুডিওর মধ্যে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন এখানে একদম কর্নারে, আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন, এখানে আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আপনাদেরকে যদি মার্জিন টেনে দেখিয়ে দিই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সেটিং বলে একটা অপশন রয়েছে নিচের দিকে, সেটিং অপশনে প্রেস করে দিবেন। এখানে অনেকগুলো অপশন থাকবে, শুধুমাত্র আপলোড ডিফল্টসের উপর আপনারা ক্লিক করে দিবেন, কোনো অপশনের উপর ক্লিক করবেন না, জাস্ট আপলোড ডিফল্টস বলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই আপলোড ডিফল্টসের উপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পরে এখানে আপনাদের অনেকগুলো ফিচার নিয়ে আসবে। তো এখানে আপনাদের অনেকগুলো ফিচার নিয়ে আসলে আপনারা এখানে যদি একটু আমি আপনাদেরকে জুম আউট করে দেখাই তাহলে এখানে ভালো করে বুঝতে পারবেন। এখানে ফার্স্টে বেসিক ইনফরমেশন এবং এখানে অ্যাডভান্স সেটিং দেখতে পারবেন। তো আপনারা অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করে দিবেন। অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করে দিয়ে ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনারা যদি আপনাদের ভিডিওটি যে মানে আপলোড করার পরে যে কাউকে ইউজ করতে দেন তাহলে এই যে নিচে এই যে ক্রিয়েটিভ কমন্স এই লাইসেন্সটি দিয়ে দিবেন, এবং পরবর্তীতে যদি আপনারা আপনাদের ভিডিওটি কাউকে ইউজ করতে না দেন তাহলে উপরের স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা দিয়ে দেবেন। তো আমি যা মনে করি, আপনি কষ্ট করে একটা ভিডিও আপলোড দিচ্ছেন, সেই ভিডিওটি কেন অন্য কাউকে ব্যবহার করতে দিবেন, সেজন্য আপনি স্ট্যান্ডার্ড লাইসেন্সই দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার ভিডিও কেউ ইউজ করলে অটোমেটিক্যালি তার চ্যানেলে কপিরাইট ক্লেম ইউটিউব থেকে দিয়ে দিবে। অবশ্যই এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা আপনারা সিলেক্ট করে দিবেন উপরেরটা, ঠিক আছে? এখানে ভালো করে দেখুন, এবং নিচে যেটা রয়েছে ক্রিয়েটিভ কমন্স এটা আপনারা দিবেন না যদি কষ্ট করে ভিডিওটা বানিয়ে থাকেন। তো পরবর্তীতে দ্বিতীয় নাম্বার যে সেটিংটি, সেটি হচ্ছে আপনাদের কি করতে হবে, আপনাদের এখানে যদি আমি জুম আউট করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন, তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, সাইডে রয়েছে ক্যাটাগরি। হ্যাঁ বন্ধুরা, এখানে ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরি আপনাদের একদম চ্যানেল নিশ অনুযায়ী ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আর ক্যাটাগরি যতক্ষণ না সিলেক্ট করতেছেন আপনার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। তাই ক্যাটাগরি অবশ্যই একটা চ্যানেল খোলার পরবর্তীতে ওই চ্যানেলে সেটিং করার সময় ক্যাটাগরিটা আগে সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরিটা সিলেক্ট করতে হলে এখানে ক্যাটাগরির ওপর ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের কি ক্যাটাগরির ভিডিও, মানে আপনাদের ভিডিও কি ক্যাটাগরিতে আপলোড করছেন সেটা এর উপর ক্লিক করে দিয়ে এখান থেকে ক্যাটাগরিটা আপনার সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনার গেমিং হলে গেমিং দিয়ে দেবেন, আপনার চ্যানেলটি যে ভ্লগিং হলে ভ্লগিং ক্যাটাগরিটা দিয়ে দেবেন, আপনার এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটা দিয়ে দেবেন। যেই ক্যাটাগরি হবে আপনারা সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে গেমিং বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার চ্যানেলটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। এবার পরবর্তীতে এখানে দেখেন, এখানে ভিডিওস ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করতে আমি ভিডিওটা তৈরি করতেছি, কোন ল্যাঙ্গুয়েজে আমি ভিডিওটা তৈরি করতেছি। এখানে এই অপশনগুলো খুবই ইম্পর্টেন্ট অপশন, এই অপশনগুলো অবশ্যই আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন কনফার্মেশন, তো এখানে অবশ্যই আমাদের ল্যাঙ্গুয়েজটা সেট করে দিতে হবে। এখানে তুমি ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজে তোমার ভিডিওতে কথা বলতেছো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তুমি যদি ইংলিশে কথা বলো ইংলিশ দিতে হবে, তুমি যদি হিন্দি ভাষায় কথা বলো হিন্দি সিলেক্ট করে দিতে হবে, তুমি যদি বাংলা ভাষায় কথা বলো তাহলে তোমাকে বাংলা ভাষাটা এখানে দিয়ে দিতে হবে। এবং পরবর্তীতে এখানে
তুমি আরও দুইটা অপশন দেখতে পারবা, এই দুইটা অপশন তুমি না দিলেও হবে, কিন্তু এখানে ভিডিওস ল্যাঙ্গুয়েজ এই অপশনটা অবশ্যই মাস্ট বি তোমাকে দিতে হবে। কারণ তোমার ভিডিও কোন অডিয়েন্সের কাছে ইউটিউব ইমপ্রেশন দিবে, কোন অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছায় দিবে, সেটা তোমার এই সেটিংয়ের উপর নির্ভর করবে। তাই অবশ্যই এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে তোমরা ফিল আপ করে নিবা। তো আমি জাস্ট তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওস ল্যাঙ্গুয়েজ এর উপর আপনারা ক্লিক করে দিবেন। আমি এর উপর ক্লিক করে দিচ্ছি। তো আমি জাস্ট বাংলাতে ভিডিও তৈরি করি, তাই এখান থেকে আমি বাংলাটা খুঁজে নিচ্ছি। তো আপনারা বাংলাতে বললে বাংলাটা এখান থেকে খুঁজে নেবেন। তো আমি বাংলাটা এখান থেকে পেয়ে গিয়েছি, বাংলার উপর ক্লিক করে দিচ্ছি, হয়ে গিয়েছে। তো এরপর আমার এখানে নন রয়েছে, ঠিক আছে। এখানে এটা আমাকে আপনারা এটা সিলেক্ট করতেও পারেন, এটা নাও করতে পারেন। তো আমি জাস্ট এটা সিলেক্ট করব না, আমি চাচ্ছি না এটা সিলেক্ট করতে, তাই আমি এখান থেকে কোনোটাই সিলেক্ট করতেছি না। তো আপনারা যদি সিলেক্ট করতে চান এখান থেকে কোনটা সিলেক্ট করবেন, এখান থেকে এই যে নন যেটা রয়েছে এটাই থাকবে, এর পরবর্তীতে কোনোটা সিলেক্ট করবেন না। পরবর্তীতে নিচে আর একটা রয়েছে, এটা কি সিলেক্ট করবেন, তো এটাও যা থাকবে তাই আপনি দিয়ে দেবেন। এখানে কোনো কিছু সিলেক্ট না করাই ভালো, আমার মতে এখানে কোনো কিছু সিলেক্ট না করাই ভালো, ঠিক আছে। এখানে যেটা আছে সেটাই থাক। এই ফার্স্টে এখানে যেই ভিডিওস ল্যাঙ্গুয়েজ ওটাই খালি এই অপশনটাতে চেঞ্জ করবেন, তাছাড়া যেটা যেভাবে থাকবে সেভাবেই রেখে দিবেন। তো এই যে নিচের যে সেটিং এটির উপর ক্লিক করে দিবেন, এটির উপর ক্লিক করে দিয়ে এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট বলে একটা অপশন রয়েছে, সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো ইংলিশ ইউনাইটেড স্টেট যেই অপশনটি আমি এখান থেকে দেখালাম, এই অপশনটিতে এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো আপনারা হয়তো বলতে পারেন ভাই কি বুঝলাম না, আপনারা এর উপর সিলেক্ট করে ইংলিশ ইউনাইটেড স্টেট এটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখানকার আপলোড ডিফল্টসের উপর এখানকার কাজ প্রায় শেষ। এখন আমি দেখাবো আপনাদেরকে এই যে কমিউনিটির উপর ক্লিক করে দিবেন। কমিউনিটির উপর ক্লিক করে দিয়ে জাস্ট আপনারা একটু নিচে চলে যাবেন, নিচে চলে দিয়ে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা কি করে দিবেন, টিকমার্ক দিয়ে দিবেন। এই অপশনটি টিকমার্ক দিয়ে দিবেন। এই অপশনটি টিকমার্ক দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টস বলে একটা অপশন রয়েছে, এখানে ডিফল্টস বলে একটা অপশন রয়েছে পাশে। এই অপশনটার কাজ আপনাদের শেষ, মোটামুটি এখানকার কাজ শেষ। আপনারা ডিফল্টস বলে একটা অপশন রয়েছে, এই ডিফল্টস অপশনে ক্লিক করে দিবেন। ডিফল্টসের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম অপশন নিয়ে চলে আসবে। তো এখান থেকে অনেকেই জিজ্ঞাসা করেন যে কমেন্ট অপশনের এখান থেকে কোনটা সিলেক্ট করব। তো কমেন্ট এখান থেকে যেটা থাকবে সেটাই আপনারা রেখে দিবেন, কোনোটা হাত দিবেন না। এখানে যেটা আপনাদের দেওয়া থাকবে সেটাই এখানে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনারা নিচে সেভ বলে একটা অপশন দেখতে পারবেন, সেভের উপর ক্লিক করে দিবেন। আপনারা নিচে সেভ বলে একটা অপশন দেখতে পারবেন, সেভের উপর ক্লিক করে দিয়ে আপনাদের সেটিং কমপ্লিট। আমার মতে আপনাদের একটা ইউটিউব চ্যানেলের জন্য চ্যানেলটা র্যাঙ্ক করার জন্য এই রকম সেটিং যদি আপনারা করে রাখেন, আশা করি আপনাদের চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্কে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন কোনো ভ্যালুয়েবল ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।